নমস্কার বন্ধুরা, সোমাস টেস্টি ফুডে তোমাদের সকলের স্বাগত। আজ আমি চিংড়ি দিয়ে কুমড়ো পুঁইশাকের ঘন্ট নিয়ে এসেছি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এই রেসিপিটি করার জন্য আমি 150 গ্রাম পরিমাণ নুন হলুদ মাখানো চিংড়ি মাছ নিয়েছি। পুঁইশাক পাতা আলাদাভাবে নিয়েছি। পুঁইশাকের ডাঁটা, কুমড়ো ও দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আলুর থেকে কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। তারপর কড়াই আমি ওভেনের ওপরে বসিয়ে দিলাম এবং এই কড়াইয়ের মধ্যে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেল যখন গরম হয়ে এলো তখন নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ যখন লাল লাল করে ভেজে নেওয়া হবে তখন একটি পাত্রে তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যেই 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটা সেন্ট বেরিয়ে আসবে তখন আমি তেলের মধ্যে কুচনো রসুন দিয়ে দিলাম। এই রসুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ আর রসুন একসঙ্গে আরেকটু ভাজা ভাজা হয়ে এলে কড়াইয়ের মধ্যে কেটে রাখা সবজিগুলো আমি একে একে দিয়ে দিলাম। এই রান্নাটা করতে বাইরে থেকে কোনো জল ব্যবহার করতে হয় না। সবজিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এবং তারপরে কড়াইটা একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। তখন গ্যাসের আঁচটা সিম করে দেব। 2-3 মিনিট পর আবার ঢাকা খুলে নেব। নেওয়ার পর আবার খুন্তি দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়। একটু ভাজা ভাজা হওয়ার পর সবজিতে স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম এবং তারপর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সব কিছু মিলিয়ে আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সব কিছু মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিলাম। এই যে নুন দেওয়া হলো তারপরে সবজি থেকে একটু জল জল বের হবে। এগুলো সব মেশানো হয়ে গেলে কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। সবজি ও পাতা এপিট ওপিট করে দিতে হবে। তারপর কড়াইটা ঢেকে দিতে হবে এবং সেই সময় গ্যাসের আঁচটা সিম করে দিতে হবে। তাহলে পাতার থেকে জল বেরোবে এবং সবজিটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। তারপর দেখো এগুলো অনেকটা কমে এসেছে, শাকগুলো থেকে জল বেরিয়ে কমে এসেছে। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর এটাকে আরো নাড়াচাড়া করে দেব।
এতে আমি বাইরে থেকে জল দেব না, এই শাক থেকে যে জল বেরোবে তাতে এটা হয়ে যাবে। এবার আমি আবার কড়াইটাকে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটাকে একবারে কমিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো কেমন সবজি থেকে জল বেরিয়েছে। এই সময় আমি খুন্তি দিয়ে দেখে নেব যে আলু ও কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। তারপর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবার 3-4 মিনিট ধরে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘন্টটা আর একটু শুকনো শুকনো করে নেব। যখন দেখা যাবে ঘন্টটা শুকনো শুকনো হয়ে গেছে তখন আবার আমি একটি ঢাকা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। এই অবস্থায় আমি 5 মিনিট রেখে দিলাম আর এই সময় গ্যাসটি অফ করে দিলাম। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটি সার্ভিং বলে সার্ভ করলাম। দেখতে যেমন অপূর্ব, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা এই রেসিপিটি একবার করে দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন খেতে হয়েছিল। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদেরকে সকলকে ধন্যবাদ।